হ্যালো বন্ধুরা, আজকে জানো কি বানাবো? আজকে আমি গানের জিনিস বানাবো। তো গান ভালোবাসে না এমন কোনো মানুষ নেই পৃথিবীতে, তো যে গান শোনে না। আমাদের ধর্মে গান শোনা হারাম, তারপরও যে আমরা এমন কেউ নেই যে গান জানে না। ছোট থেকে বড়, বড় থেকে একদম বয়স্ক লোক পর্যন্ত মনের মধ্যে সবার গান থাকে। তাই বসে পড়লাম বীণা বানাতে। তো প্রথমে আমি গোল করে মাটি নিয়েছি, একদম কাঠের সাহায্যে লম্বা শেপ দিয়ে নিলাম। এখন এটাকে সুন্দর করে অ্যাটাচ করে আমি বসিয়ে দিয়েছি, একদম লেজের মতো বানিয়ে রেখেছিলাম। তারপর সুন্দর করে আস্তে আস্তে আমি এটাকে ভালো করে ফিনিশিং করে বসিয়ে নিলাম, না হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাটির জিনিস অনেক নিখুঁত করে বানাতে হয়, মনোযোগ দিয়ে আস্তে আস্তে। যদি কেউ কথা বলে অনেক ডিস্টার্ব হয়, মানে কাজে একদমই সুন্দর হয় না দেখতে। তো আমি একাই বসে বসে বানাই নীরবে। এগুলো একদম মানে ধৈর্যের কাজ বলতে গেলে, খুব নিখুঁত করে বানাতে হয়। তারপর আমি আস্তে আস্তে এটাকে সুন্দর করে ফিনিশিং করে নিচ্ছি, আস্তে আস্তে বসিয়ে নিয়েছি। যেহেতু জায়গাটা একটু ছোটো, তার জন্য এটা আমি আস্তে আস্তেই বসিয়ে নিয়েছি। তো এই বীণাটা বানানোর জন্য মাঝখানে দিতে হয় তারের জন্য। এখন আমি এটা সুর দেওয়ার জন্য যে তারটা ব্যবহার করা হয় সেই তারটা দিয়ে দিলাম। দেখো তো কেমন হচ্ছে। তো আমি জানি না আমি পারবো কি না, আমি কখনো বানাইনি, এই প্রথমবার এটা বানাচ্ছি। তো আমি গিটার বানিয়েছি, কখনো এটা বানানো হয়নি। তো আমি গুলের আগে থেকে যে চাটকিটা কেটে রেখেছিলাম, তো ওটার উপরে বসিয়ে দিলাম সুন্দর করে। এখন আমি বই বানিয়ে রেখেছিলাম, তো গানের খাতা না থাকলে তো এটা হয়ই না। তো তোমাদের কার কার গানের খাতা অথবা ডায়েরি আছে অবশ্যই সবাই জানিও। তো আমি কিছু ফ্লাওয়ারের পাপড়িগুলো বসিয়ে নিয়েছি আস্তে আস্তে। এটা একটু ডেকোরেশনের জন্য বসালাম। এটা চাইলে তোমরা অর্নামেন্টস হিসেবে ব্যবহার করতে পারো অথবা শোপিস হিসেবে সাজাতে পারো। এখন এটাকে আমি আস্তে আস্তে সুন্দর করে বসিয়ে নিয়েছি। ভালো করে বসাতে হবে, না হলে পাপড়িগুলো পড়ার সম্ভাবনা থাকে। তো দেখো তো কেমন হলো। তো এখন আমি রং করে নিব, এটা রোদে শুকিয়ে, ভালোভাবে রোদে শুকাতে হবে, তারপর রং দিতে হবে। তো আমি রং দিয়ে নিলাম। তো দেখো তো কেমন হয়েছে, অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আমার এই বীণার পাশে ডায়েরি কেমন হলো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।